9 ফেব্রুয়ারি থেকে আবার টেকনিক্যাল কোর্স শুরু করার কথা ভাবছি। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনেও আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে, আর আপনাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু শো করছে। শুধু লার্ন বলে লিখে আপনারা যদি পাঠিয়ে দেন তাহলেই বুঝে যাব, এবং তখন কন্ট্যাক্ট করে নেওয়া হবে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব, এবং দেখে নেবো যে কোন লেভেলটা ভেঙে গেলে তলার দিকে বড় সেল আসতে পারে, আর কোন লেভেলটার ওপর থেকে আপনারা ওপরের দিকের জন্য মোমেন্টাম পেতে পারেন। আওয়ারলি চার্ট দিয়ে শুরু করছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা যে ক্যান্ডেল আছে এক একটা করে ঘন্টার। তার মানে এখান থেকে যদি বাজারকে সোমবার দিন ওপরে যেতেই হয়, সেক্ষেত্রে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ঠিক এই লেভেলটার ওপর বাজারকে সাস্টেন করতে হবে, যেটা হচ্ছে 45,165। আর এই লেভেলটার ওপর যদি সাস্টেন করতে শুরু করে, সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত মোমেন্টাম পাবেন, কিন্তু কম পাবেন। মানে এখানে অবধি বাজার কিন্তু যাবে, কিন্তু বড় মুভমেন্টের আশা করবেন না। তার মানে 45,165 এই লেভেলটার ওপরে যদি কালকে মর্নিং থেকেই চলতে শুরু করে, সেক্ষেত্রে আপনারা 45,400 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন, বা এর ওপরেও কিছুটা যেতে পারে। 45,500 এই জায়গাটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো এই দূর পর্যন্ত বাজার কিন্তু যেতেই পারে। আবার যদি দেখেন যে কোনো কারণে ঠিক এই সুইং লোটা ব্রেক করে চলছে, এটা মনে রাখবেন যে 44,445 এটা একটা হচ্ছে সাপোর্ট। এই লেভেলটাকে ব্রেক করে যদি বাজার ভেঙে তলার দিকে একটা ক্লোজিং দেয়, বা এর তলায় চলতে শুরু করে, এর তলাতেও কিন্তু তলার দিকে যাওয়ার জন্য মোমেন্টাম আপনারা পাবেন। আদারওয়াইজ কি হবে, 45,165 থেকে 44,445-50 এই লেভেলটার মধ্যে থাকবে। ততক্ষণ কিন্তু বাজার এর মধ্যেই ট্রিকি নয়েজ তৈরি করবে, এবং ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, এই রকমই হতে থাকবে। ফাইনালি যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 45,160-65, এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু 45,400 এই লেভেলটার জন্য আপনারা কিন্তু মোমেন্টামের সঙ্গে ট্রেড করতে পারেন। ফাইনালি বড় মুভমেন্ট দেখবেন ঠিক এই লেভেলটার ওপর যদি একটা ক্লোজিং পাওয়া যায়। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি, এবং এখান থেকে দেখে নেব যে বাজারের মধ্যে কোথা থেকে মোমেন্টাম আসতে পারে সোমবার দিন। দেখতেই পাচ্ছেন ঠিক এই সুইং হাইটা যদি ব্রেক করে মর্নিং থেকে চলতে শুরু করে, তাহলে কিন্তু ওপরের দিকে আমরা মোমেন্টাম পাবো। ফার্স্ট পাবো হচ্ছে 45,400, এটাকেও ব্রেক করে চললে 45,500, 484 এই লেভেলটা পর্যন্ত কিন্তু স্ট্রেট মুভ পাবো। এখানেই কিন্তু একটা ছোটখাটো মোমেন্টাম আমরা কিন্তু পেতে পারি, এখানেই ট্রেড তৈরি হবে। আর যদি দেখা যায় যে কাল মর্নিং এ খুললেই হচ্ছে গ্যাপ ডাউন, খোলার পর দেখলেন যে 44,800, 700 এইসব জায়গার কাছাকাছি খুললো, খুলে এখানেই লোক তৈরি করে ওপরের দিকে মুভমেন্ট করছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড তৈরি হবে 45,160-65 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এখানে যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন না তারা কিন্তু অ্যাটেম্প করবেন না। ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো আর এই লেভেলটাকে ব্রেক করে দিল, যেটা হচ্ছে 44,445, তাহলেও কিন্তু বড় সেল এখান থেকে আপনারা দেখতে পাবেন। কিন্তু বাজারের মধ্যে কি হতে পারে, যে এই লেভেলটার কাছাকাছি এসেও বাজার কিন্তু এখান থেকে রিভার্সাল হতে পারে। তার মানে যদি বাজার গ্যাপ ডাউনও খোলে, রিভার্সাল সাইন দেখলে কিন্তু এখান থেকে বাই হবে। আর যদি বাজার তলার দিকে কিছুটা ডিপ নেয়, যেমন হচ্ছে 44,800, 44,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত নেওয়ার পর এখান থেকে যদি রিভার্স হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা স্ক্যাল্পিং ট্রেড পাবেন হচ্ছে 45,160-65 পর্যন্ত। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু বাজারে হোল্ড করতে পারেন, বা যদি দেখেন যে একটা পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রেও হোল্ড করতে পারেন, এবং 45,484-85 থেকে 45,500 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে আপনারা ব্যাংক নিফটিতে ট্রেড করতে পারবেন। আর এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে, বা মর্নিং এই দেখেন যে গ্যাপ আপ ওপেনিং হয়েছে এই সব লেভেলের কাছাকাছি, তারপর তলার দিকে কিছুটা ডিপ হয়েছে, এখান থেকেও কিন্তু রিভার্সাল সাইন পেলে আপনারা বাই করতে পারেন। ফার্স্ট টার্গেট হিসেবে এটাই পাবেন। আর এটাকে যখন এই মোমেন্টামের সঙ্গে ব্রেক করবে, বা একটা পুল ব্যাক নিয়ে ব্রেক করবে, সেক্ষেত্রে উপরের দিকে যে সুইং হাই আছে সেইটা কিন্তু মেজারমেন্ট করে চলতে হবে। মনে রাখবেন কালকের দিনে ব্যাংক নিফটিতে একটা মোটামুটি মুভ আপনারা পেতে পারেন। কালকের দিনে খুব বড় মুভ আপনারা ব্যাংক নিফটিতে পাবেন না, মোটামুটি একটা মুভমেন্ট পেতে পারেন। তার মানে কালকে মর্নিং এ যদি
ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা আসে বা গ্যাপ ডাউনের সঙ্গে কিছুটা তলায় আসে, এসে সেখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় সব থেকে কিন্তু বেটার হবে উপরের দিকে ট্রেড করার জন্য। মানে তলার দিকে যদি দেখা যায় যে 44,800 এই লেভেলটা কাছাকাছি খুলেছে বাজার, বা 700 এই লেভেলটা কাছাকাছি খুলেছে, খুলে আর লেভেলটাকে তলার দিকে ভাঙছে না, তখন কিন্তু আপনারা রিভার্সাল সাইন পেলে উপরের দিকে 45,160-65-এর জন্য ট্রেড করতে পারেন। তারপরে কি দেখবেন, 165-র কাছাকাছি এসে এখানে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করতে পারেন, আর যদি মোমেন্টাম লস হয় তাহলে কিন্তু এখানে একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে নিতে হবে। তারপর ফাইনালি দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে। প্রাইস অ্যাকশন প্যাটার্ন অনুযায়ী যদি বাজার 45,160-65 এই লেভেলটা যদি মর্নিং সেশনের মধ্যেই কমপ্লিট করে উপরের দিকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা 45,484 থেকে 45,500 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে বাজারকে দেখবেনই। আর মর্নিং এ যদি গ্যাপ আপ ওপেনই হয়ে গেল 45,500 এই লেভেলটার কাছাকাছি হয়ে যাওয়ার পর দেখলেন যে লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে একটা পুল ব্যাকের জন্য বা একটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবেন। রিট্রেসমেন্টটা হওয়ার পর যদি আবার মুখ ঘোরায়, সেক্ষেত্রে বাই করতে পারেন, এবং তখন কিন্তু আপনাকে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই এন্ট্রি করতে হবে। আদারওয়াইজ রিভার্সাল সাইন দেখলে শর্টও করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।